ওয়েলকাম টু রাতারগুল। স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ আস। আজকে আমরা চলে এসেছি রাতারগুলে, সিলেটের মধ্যে। আমরা আছি এখন নৌকার মধ্যে ভ্রমণ করছি। এসেছি সিলেটে আমরা কিভাবে আসলাম এটা আমাদের ফার্স্ট পার্টে দেওয়া হয়েছে। তো আজকে হলো ডে 2, আমরা দ্বিতীয় দিনে সকালবেলা বের হলাম। তো আজকে যা যা করবো সব এই ব্লগে থাকছে। আপনারা ফুল ব্লগটি কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, তো এটা হচ্ছে চা বাগানটা, পুরোটাই চা বাগান। আর এই চা বাগানের সিস্টেম হচ্ছে শুধু মাথার 4টা পাতা এখান থেকে তুলে, তো দেখতে পাচ্ছেন এখানে এই যে 4টা করে পাতা, সবগুলো কিন্তু পাতাগুলো উপরে থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। আর এটা লাক্ষাতুরা চা বাগান, এটা লাক্ষাতুরা চা বাগান। তো আমরা আজকে দেখবো শর্ট করে করে কোথায় কোথায় কি কি স্পট আছে সব চা বাগান। আর এই থেকে একটা সোজা রাস্তা, এখানে খুব অনেক কম বেশি হলেও সব জায়গায় এক একটা চা বাগান আছে, চার গাছ আছে, খুবই সুন্দর লাগতেছে। আর শীতকাল হলেও একটা সুন্দর রোদের আবহাওয়া এখানে আমরা দেখতেছি। আশেপাশে নিস্তব্ধ পরিবেশ এবং খুবই সুন্দর একটা চা বাগান এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পাশেই হচ্ছে মেন রোড, এটা হচ্ছে লাক্ষাতুরা চা বাগান। ওখানেও আরেকটা চা বাগান আছে অনেক বড়, এখানে আরেকটা ছোট্ট করে একটা চা বাগান আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে আমরা চলে আসলাম রাতারগুলে। তো রাতারগুলে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আসলে প্রিপারেশন নিয়ে আসবেন, যেহেতু ঘুরতে আসছেন। তো এখানে হচ্ছে আপনার প্রথমে টিকিট লাগবে একটা বোর্ডের জন্য 1000 টাকা। আর এখানে ওনারা হচ্ছে প্রথম একটা বোর্ডে উঠতে হয়, এরপরে ভিতরে আরেকটা বোর্ডে নিবে। এই 2টা বোর্ড মিলেই হচ্ছে 1000 টাকা। আর ওইখানে যে নাকি একটা টিকিট নিতে হবে, তো আমরা ওইটা আপনাদের পরে জানাচ্ছি। এই যে আমরা এই পাহাড়তে নামলাম, এই যে আমাদের হলো সামনে নৌকাটা, এটা আমাদেরকে নিয়ে যাবে। ওনার নাম ইয়াকুব আলী, উনি আমাদেরকে এই বোর্ডে করে রাইড করে দেখাবেন। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর দৃশ্য। তো আজকে আমরা রাতারগুল দেখবো। আমরা এখানে এক নৌকা থেকে রাইড শেষ করে আমরা এখানে আসলাম। এখন আমরা উপরে উঠবো। এটা রাতারগুল হইল একেবারে 100 নিরাপদ, অনেক সিকিউরিটি ভিতরে আছে। চলে আজ পর্যন্ত ইলা কোনো দুর্ঘটনা ঘটে নাই। ছাত্রদের জন্য 28 টাকা 75 পয়সা, বড়দের জন্য 57 টাকা 50 পয়সা। অনেক মেয়েরা একলা চলে আসে। তো যারা আসতে চান তারা চলে আসবেন। আর এখানে দেখতেছেন আপনারা অন্য জায়গায় দেখা যায় অনেক ধরনের স্ক্যাম হয়, কিন্তু এখানে কোনো রকম স্ক্যাম হয়নি। এই যে ওনারাও কিন্তু মেয়েরা আসছে। হ্যাঁ, ওনারা গ্রুপ করে আসছে। আসসালামু আলাইকুম। একই স্কুলে আপনারা একই স্কুলের সবাই? সবাই টিচার, মানে গ্রুপিং করে এসেছেন? গ্রুপ করে আসছে। এই যে আমরা টিকিট নিয়ে এখন যাচ্ছি। আপনারা কি বনে বসে বসে ঠাকুমার ঝুলি দেখতে চান? তাহলে কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদেরকে বলে দিব জায়গাটা কোথায়। যাযাবর ঝুলির হচ্ছে ভূত থাকে না, এই যে ভূত একটা পেতনি একটা। আমরা হচ্ছে 2 যাযাবর ঘুরতে আসছি বাগানের ভিতরে, বুঝেছেন? ওই যে মুখ ঢাকা না, এটা মুখ এলো ভূত, এলো পেতনি। ভূতেদের সর্দার নি ওই যে সামনে যাচ্ছে, দেখছেন? মনে করো ওই যে 3 জন না, 3 জনের মনে করো এক নৌকায় হয়ে যেত। হ্যাঁ, 1000 টাকা হয়ে যায়। তখন কি নৌকা এদিক দিয়ে ঢুকে না? তখন ওই যে গ্রাম আছে না, বাজার আছে না, ওই বাজারের পাশে থাকি, তখন বিভিন্ন নৌকাগুলো আছে। আমরা তখন একা একা হাঁটতেছিলাম, ভাবতেছিলাম যে আমরা একাই আসছি, কিন্তু এখন এখানে আরো অনেক পর্যটক আসছে তারা ঘোরার জন্য। এদিক থেকে
মৌসুমিটা শুষ্ক, তাই গাছগাছালিতে পাতা খুবই কম, কিন্তু বাকি সব জায়গার মধ্যে খুব সুন্দর গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলো খুবই শুকিয়ে গিয়েছে। যাই হোক, আমাদের নৌকা প্রায় এখন রওনা দিচ্ছে ভিতরের দিকে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন ভিউটা। সুন্দর কথা মানে এখান থেকে উঠে পুরোটা দেখা যায়, কিন্তু এটা উঠা যাবে না, কারণ এটা হচ্ছে ভিতরে একটু ফেটে গেছে আর এটা বাঁকা হয়ে রয়েছে। এটা সরকারি হ্যাঁ, সরকারিভাবে এটাকে মানে যাওয়াটা না করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা আছে। ও, এখানে তালা দেওয়া, এই জায়গায় যাওয়া নিষেধ, এখানে নামা যাবে না। আমার মতো আপনার কিছু নাই, বর্ষাকালে আসলে আপনার ওই যে একতলা ডুবানো থাকে। আচ্ছা, একতলা পর্যন্ত ডুবানো থাকে। এটা হচ্ছে আপনার জঙ্গলের মাঝখানে ওয়াচ টাওয়ারটা। আর নৌকা বান কিভাবে? মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া, আমার ময়নাটিয়া। আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। ওই দেখবাই কত মজা লাগে, আরো বাজমু কই। আমি কইছি ভাই মুরা তার গুলো আইয়া, আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া। আমরা দুইজনে শুধু রিয়াসি অজানাতে যেখানে নদী এসে নেমে গেছে। কে আমরা জিজ্ঞেস করব যে যিনি এখানে ঘুরলেন, আপনি যে নৌকায় করে ঘুরলেন, আপনার ফিলিংসটার কথা বলুন, কেমন লাগলো? খুব ভালো লাগলো, জীবনটা খুব এনজয় করলাম। আর আপনারা যারা ঘরে বসে থাকেন, তারা আমার মতো বয়সী, তারা আসেন, জীবনটারে এনজয় করে যান। অনেক কষ্ট করছি আমরা জীবনে, এখন আমরা ঘুরে বেরিয়ে যাবো। ছেলে থাকুক মেয়ে থাকুক, তাদেরকে সাথে নিয়ে চলে আসবেন। তারা আসতে না চাইলেও জোর করে নিয়ে আসবেন, কারণ কি সবারই অনেক কষ্ট করেছেন, এখন এনজয় করবেন দুনিয়া থেকে। হ্যাঁ, এনজয় করবেন। হ্যাঁ, আল্লাহর সুন্দর এই প্রকৃতি, এই যে সৃষ্টি, প্রত্যেকটা জগতের নিয়ামত সমূহ আমাদের সবারই দেখার হক। সবাই দেখবেন এবং সুবহানাল্লাহ বলবেন। আমরা সব কিছুই দেখার আমাদের হক রয়েছে, আমাদের দেখার চোখের একটা দৃষ্টি শান্তি রয়েছে, সব কিছুই আমরা উপভোগ করব। এই সিঁড়িতে বাঁশ দিয়ে একটা হাত দিয়ে ধরার জন্য নামার জন্য সুবিধার ব্যবস্থা আছে। যারা কিনা বয়স্ক মানুষ, তারা চাইলে এটা ধরে ধরে নামতে পারবেন, সেই ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। এখন আমরা ব্যাক করব আমাদের বোটে করে। আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য এখান থেকে দেখানোর জন্য আমি এখানে এসেছি। দেখুন আপনারা, এদিক দিয়ে এটা অনেক বড় একটা লম্বা সিঁড়ি, এদিক দিয়ে নৌকাগুলো অনেক সুন্দর করে সারি সারিভাবে সাজানো রয়েছে। আর আমরা এই পুরোটা নৌকায় করে ঘুরলাম, খুবই ভালো লাগছে। আরও নিচে নামলে হচ্ছে ওইদিকে নৌকাগুলো দেখা যাবে, খুবই সুন্দর লাগতেছে। আর এই প্লেসটা বর্ষাকালে আসার জন্য অনেক সুইটেবল। আপনারা আসলে বর্ষাকালে আসবেন, তাহলে গাছপালার একটা সুন্দর দৃশ্য, তারপরে নৌকাগুলা দিয়ে আপনারা খুব সুন্দর রাতারগুলোর ভিতরে ঘুরতে পারবেন। আমরা যাচ্ছি চলুন আমাদের